ইআইএল ইতিপূর্বে শেয়ারটার টার্গেট ছিল 48.80 টাকা এবং সেই টার্গেটটা সে ফিল আপ করছে। ফিল আপ করার পরে অতি দ্রুত শেয়ারটা প্রাইস নিচে নেমে যায়। এখন এইভাবে কি পুনরায় উপরে যেতে পারে, এই নিয়ে একটা অ্যানালাইসিস করব। একটা ওয়ান ডে ভিউতে আমরা এটাকে দেখি। ওয়ান ডে ভিউতে বেশ খানিকটা উপরে উঠে গেছে। আচ্ছা, আমি আরএসআই, ম্যাকডি ও চাইনিজ সিগন্যালগুলো এর সঙ্গে দেখি। আরএসআই বুলিশ, ম্যাকডি এখানে একটা বাই সিগন্যাল আর এখানে হিস্টোগ্রাফ জিরো লাইন ক্রস করছে, সুতরাং এটাও একটা বুলিশ অবস্থা। এখান থেকে হঠাৎ করে সেখানে পড়ে যেতে পারে না, এবং যতটা মাথাটা ম্যাকডি কনভার্জেন্স অ্যান্ড ডাইভার্জেন্স যে বিষয়টা, সেটা এখানে যতটা প্রসারিত হয়েছে সেটা হঠাৎ করে নিভে যেতে পারে না। আর একটা হলো চাইকিন অসিলেটর, একটা ভলিউম বেসড ইন্ডিকেটর, মোস্ট রিলায়েবল বুল বেয়ার আইডেন্টিফায়ার। সেও এখানে বলছে যে সে জিরো লাইন এখান থেকে ক্রস করছে, সুতরাং এই ক্যান্ডেলটা হলো তার বুলিশ। ওকে, এখন আমরা আমার একটা ফর্মুলা, আমার ঠিক ফর্মুলা না, ফর্মুলাটা হলো আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করি, এখানে ভলিউম ব্রেকআউট, দ্বিতীয়ত আরেকটা জিনিস অনব্যালেন্স ভলিউমের সঙ্গে এর একটা ডাইভারজেন্স আছে। অনব্যালেন্স ভলিউম এর ডাইভারজেন্স আমি বলবো এই অংশটুকু শুধুমাত্র বুঝতে পারবে আমার যারা স্টুডেন্ট আছেন, তারা এই অংশটুকু বুঝতে পারবেন। সুতরাং বিষয়টা এখানে খুব একটা যে সবাই বোধগম্য হবে সেটা না। ভলিউম এবং প্রাইসের ডাইভারজেন্স থাকলে পারে একটা শেয়ার, একটা প্রাইস সেই ভলিউম অনুযায়ী তার যেখানে যাওয়ার কথা সেখানে যায়, এবং সেটার কোনো টেকনিক্যাল অ্যানালাইসিসটা আমি এভাবে করে থাকি, অর্থাৎ কিনা এইখান থেকে আমি ইন জেনারেল এই শেয়ারগুলো সাধারণত 127.2% যেয়ে থাকে। ভলিউম প্রাইস ডাইভারজেন্স সম্পর্কে আরেকটা কথা বলতে হয় যে ভলিউম প্রিসিডস প্রাইস। ভলিউম যদি হাই থাকে, অনব্যালেন্স ভলিউম বা অ্যাকুমুলেটেড ভলিউম, এটা যদি হাই থাকে, তাহলে পরে প্রাইস যখন নিচে নামে তখন এটা রিসিলিয়েন্ট ফিচারের জন্য সে আবার তার আগের অবস্থানে ফিরে যায়। আমরা আবার ট্রেডিং ভিউর চার্টে ফিরে আসি। ট্রেডিং ভিউর চার্টে আমরা আবার ফিরে আসলাম। এইখান থেকে আমরা ওই 5তে মাপ দেই, সে তার যাওয়ার সম্ভাবনা কত দূর আমরা এখান থেকে মাপি। 5তে মেপে আমরা দেখলাম যে আমরা মিনিমাম টার্গেটটা নিলাম, অর্থাৎ কিনা 1.272% অর্থাৎ 57.70 তার যাওয়ার একটা সম্ভাবনা আছে। তবে আজকে এই শেয়ারটার এজিএম, সুতরাং এজিএমটা লক্ষ্য রাখুন, এজিএমটা লক্ষ্য করে তারপরে এই শেয়ারটা কি ঘটে সেটা দেখুন। সামনে যে সমস্ত রেজিস্ট্যান্সগুলো আছে এটা এখানে বলে দিই। এখানে 42.20, এটা হলো 61.8%, পরবর্তী হলো 786, তারপরে সমান 100% হলো 51.20, এবং ফাইনালি তার গন্তব্য 57.70। আচ্ছা, এই হলো একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হলো আমি একটু 3 days ভিউতে আসি, তাহলে বিষয়টা বোঝানো সম্ভব হবে। 3 days ভিউতে দেখি এটা রিট্রেসমেন্ট করছে কতটুকু। রিট্রেসমেন্ট হয়েছে
786 থেকে একটু বেশি, অর্থাৎ সম্ভবত 886। আমি 786-কে 886 করে দিই। ওকে, আচ্ছা, রিট্রেসমেন্ট হয়েছে 786%। আচ্ছা, যদি 886% হয়, রিট্রেসমেন্টের এগেনস্টে পুল ব্যাক কতটা হবে? আমি মনে রাখেন 886% রিট্রেসমেন্ট, এটা আমি এই অ্যানালাইসিসটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন দেখানোর জন্য আমি আগের অ্যানালাইসিসটা মুছে দিচ্ছি। তাহলে 886% হলে আমি এটাও মুছে দিই। তো এখানেও মনে রাখেন তার আগের টার্গেট 57.70। আচ্ছা, এটা আমি থাকুক, তা নাহলে পরে দুইটা টার্গেটের মিল হবে না আপনাদের। আচ্ছা, এখন আমি আবার এটাকে মাপি। 886% হলে তার টার্গেট হয়, সাধারণত তার টার্গেট না, তার রিট্রেসমেন্ট এর এগেইনস্টে পুল ব্যাক হয় 113%। এখানে 1.113, না সরি 1.13%, অর্থাৎ 54.70, আর আমাদের আগের পদ্ধতিতে ছিল 57.70। সুতরাং এর গন্তব্যটা এরকমই, নিয়ারেস্ট, এই দুইটা নিয়ারেস্ট বা দুইটার উপরে বা এই লেভেল পর্যন্ত তার গন্তব্য হওয়ার সম্ভাবনা আছে। আজকে এই পর্যন্তই। এটার আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।